আজকে সকাল সকাল উঠে কিন্তু আমার বৈজ্ঞানিক আব্বাজান কিন্তু আবারও একটা আবিষ্কার করা শুরু করে দিয়েছিল আর ওদের পছন্দের একটু চিকেন বিরিয়ানি রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি আগামীকাল সন্ধ্যা থেকে শুরু করব। আগামীকাল সন্ধ্যায় এই যে হাতে বানানো এক পদের সেমাই আছে না, ওগুলো রান্না করেছিলাম। এগুলো তো এখন কিনতেই পাওয়া যায়, মেশিনে বানানো হয়, তো ওগুলো রান্না করেছিলাম। আর সন্ধ্যায় আমরা এগুলো দিয়ে নাস্তা করেছিলাম। তখন কিন্তু একদমই কারেন্ট ছিল না, ফোনের টর্চ জ্বালিয়ে তারপর কিন্তু আমরা খেয়েছিলাম। আর এটা খেতে কিন্তু দারুণ মজা। আমার দাদাভাই এটা খেতে অনেক বেশি পছন্দ করতো। এমনিতে কেনা কোনো ধরনের সেমাই খেত না, নুডলসও খেত না, এটা অনেক বেশি পছন্দ করতে। এটা খাওয়ার সময় কিন্তু অনেক বেশি মিস করছিলাম আমার দাদাভাইকে। তো আমার দাদা আর দাদি কিন্তু আমাদের মাঝে এখন আর নাই। সবাই আমার দাদাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বেস্ট নসিব করেন। তো যাই হোক, এরপর সকালবেলা কিন্তু রুটি আর ডাল ভুনা করে নিয়েছিলাম। ডাল ভুনা দিয়ে কিন্তু রুটি খেতে ভালোই লাগে। তো আমি সাথে সাথে রুটি বানিয়ে গরম গরম রুটি দুই আব্বাজানকে খেতে দিয়েছিলাম। তাই কিন্তু আমি ঝুড়িতে দিয়েছি, প্লেটে দিলে একদম ভিজে ওঠে রুটিগুলো, আর ওরা খেতে চায় না। আজকে আমার বড় আব্বাজানের শরীরটা খারাপ বলে মাদ্রাসার পাঠায়নি, তো ও কিন্তু টিভি দেখতেছে আর নাস্তা খেতেছে, এই জন্যই কিন্তু ও চোখটা অন্যদিকে ফিরানো ছিল। আর এদিকে দেখেন আমার ছোট আব্বাজান কি করতেছে, উনি তো ওনার বৈজ্ঞানিক কাজ শুরু করে দিয়েছে। একটা লাইটকে ভেঙে চুরে একদম ব্যাটারি বের করে নিয়েছে। তারপর আমাকে বলতেছে, আম্মু দেখো এটার ভিতরে কত বড় একটা ব্যাটারি ছিল, আমি বের করে নিয়েছি, কি করব বলেন তো এই আব্বাজানটাকে নিয়ে আমি। তো যাই হোক, নাস্তা শেষ করে কিন্তু রান্না করার জন্য চলে আসলাম। তো শর্টকাটে আজকে একটু রান্না করে নেব, তার জন্য কিন্তু আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেনটাকে ছোট ছোট করে কেটে এখন আমি একদম একটু লাল লাল করে ভেজে নেব। তার জন্য আমি কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি শুধু লবণ দিয়ে চিকেনটা। আর এদিকে আমি একটু বিরিয়ানির সাথে সবসময় আলু দেই, কারণ আমার ছোট আব্বাজান আলু ছাড়া একদমই খেতে পারে না। তাই আমি বিরিয়ানির সাথে আলুটা একটু ভেজে দেই আর একটু লাল লাল করে ভেজে দেই। আলুটা একদম লাল করে ভেজে দেবো। এদিকে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটাকেও ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে রেখে দিয়েছিলাম। আর পোলাওয়ের চালটা তো আমি সবার আগেই ধুয়ে রেখেছি, দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে। এভাবে ধুয়ে রাখলে কিন্তু খুব সুন্দর হয় পোলাও বা বিরিয়ানি, আমি এভাবেই করি। তো এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে কিছুটা তুলে রেখে দিয়েছিলাম। এখন সমস্ত মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছিলাম আমি রাঁধুনির রেডিমেড সেই বিরিয়ানি মশলাটা, এটা দিয়ে আমি বেশিরভাগ রান্না করি, তাহলে কিন্তু খুব শর্টকাটে হয়ে যায়। তো মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি চিকেন আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম গরম পানি। পানিটাও কিন্তু বেশি দেব না, আমি পানিটা দিয়ে একটু আলু আর চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু চিকেনটা ভেজে নিয়েছিলাম, ভালো করে না কষালে কিন্তু ভিতরে কোনো ধরনের মশলাই প্রবেশ করবে না, তার জন্য একটু ভালো করে আমি কষিয়ে নেব। আর বিরিয়ানিটা কিন্তু আমি রাইস কুকারে ঢেলে দেবো, তার জন্য কিন্তু রাইস কুকারে আমি পানিও গরম করে নিয়েছি। আর এদিকে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে আর পোলাওয়ের চালটা আমি আগেই রাইস কুকারের ভিতরে দিয়ে দিলাম। এরপর সেই কষানো আলু আর চিকেনগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এর ভিতরে কিন্তু আমি অনেকবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছিলাম, সাথে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়েছিলাম। আর এখানে কিন্তু রান্নার শেষে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো আমি কিন্তু খুব সহজে শর্টকাট এইভাবে বিরিয়ানি রান্না করি, আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।